কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর ও দেশবিরোধী নীতির বিরুদ্ধে ও সর্বনাশা শ্রমকোড বাতিল সহ 17 দফা দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সহ শিল্পভিত্তিক ফেডারেশন, 12 জুলাই কমিটি, ব্যাংক, বিমা, রেল, প্রতিরক্ষা, বিএসএনএল সহ কর্মচারী সংগঠনগুলি আগামী বুধবার দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। ওই ধর্মঘটের সমর্থনে ও সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে মঙ্গলবার বিকেলে রানীবাঁধ হসপিটাল মোড় থেকে তালগোড়া পর্যন্ত মিছিল ও পথসভা সিপিআইএম এর। ওই সভায় বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা বাঁকুড়া জেলা সম্পাদক দেবলীনা হেমব্রম সহ অন্যান্যরা। বেকার ছেলেরা আজকে রাস্তায় ঘুরে বলছে, তারা হরিনাম হরিনাম করে ঘুরছে, আর যারা চুরি করেছে তারা 2-3 তলার উপরে পায়ের উপরে তারা পা তুলে তারা বসে আছে, এসি ঘরে বসে আছে। এটা কি করে হয়? আপনারা সেটা মেনে নেবেন? আমরা সাধারণ মানুষ সেটা মেনে নেব? বা বামপন্থীরা সেটা মেনে নেবে? কখনো না। বামপন্থীরা সৈন্য থাকলেও জিরো থাকলেও লড়াই করবে যতদিন না এই যে আমাদের মানুষের উপরে নির্যাতন, মানুষকে আমাদের এই ছোট্ট মেয়েটা তার ভবিষ্যৎ ছিল সেই নাম করে সে আর কি অপরাধ, তার বাবা হচ্ছে সিপিএম কে সমর্থন করে যখন তারা মিছিলে বেরোচ্ছে একটা আল দিয়ে যেতে হয়, ওখানে না ঢুকলে নয়, তারা পরিকল্পনা মাফিক চক্রান্ত করে সেই মেয়েটাকে তাকে বোমা মেরে তাকে মেরে দিল, বোমা ফেলে মেরে দিল। এটা কি আপনারা মেনে নেবেন? আমাদের এখানে তো সবাই বিভিন্ন রকম আমরা রাজনীতি করি, আমার ভালো লাগে লাল ঝান্ডা আমি করি, আপনার বড় ফুলটাকে ভালো লাগে আপনারা করবেন, যারা ছোট ফুলকে ভালোবাসে তারা করবেন। তা বলে কি আমাদের ইয়ে করবেন, তাদেরকে অত্যাচার করবেন? সেটা কি মেনে নিয়ে যায়? এদিন সভায় উপস্থিত সিপিআইএম বাঁকুড়া জেলা সম্পাদক দেবলীনা হেমব্রম বলেন, কেন্দ্র ও রাজ্য দুই সরকারই জনবিরোধী নীতি নিয়ে চলছে। এর বিরুদ্ধে লড়াই সংগ্রামে সামনের সারিতে রয়েছে বামেরা, আর ধর্মঘটই হলো আন্দোলনের শেষ অস্ত্র। তাই জনস্বার্থে ডাকা এই ধর্মঘটকে প্রতিটি মানুষকে সমর্থন করার আবেদন জানান তিনি। একটা নির্দিষ্ট একটা দাবি নিয়ে সেটা ধর্মঘটটা হচ্ছে। আজকে আমরা তার সমর্থনে আমাদের সমস্ত যারা এখানে দোকানের যারা মালিক আছেন, যারা দোকানে কর্মচারীরা কাজ করেন, তাদের কাছে আমরা আবেদন করছি আমাদের পক্ষ থেকে, বলছি আগামীকাল শুধু এটা বামপন্থীদের নয় এবং শ্রমিক সংগঠনের একার দাবি নয়, সমস্ত দেশের মানুষের এই যে যা আমাদের রাজ্যের বা দেশের সরকার মানে যে ইয়েটাকে আনছে, যে সমকোড যে আইনটাকে 4টে মানে 29টার মধ্যে 4টা তারা আনতে চাইছে, এটা যদি তারা লাগু করে বা এটা যদি চালু হয় তাহলে আমাদের যে শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি থেকেও বঞ্চিত হবে, তারপরে কাজ হারাবে, তারপরে সংগঠনের অধিকার হারাবে। এই যে বিভিন্ন রকম যে সুযোগ সুবিধাগুলো আছে রিটায়ারের সময় বা তারা এই যে দুর্ঘটনা ঘটলে সেই সব নিয়ে সেই এগুলো সব হারিয়ে যাবে। সেই জন্যে আমরা তার সমর্থনে আমরা আজকে মিছিল করলাম, মানুষের কাছে আবেদন করলাম। সেই কারণে আমরা এই মানুষকে সঙ্গে নিয়ে দাবি জানাচ্ছি, এটা তো শেষ অস্ত্র, আমাদের ধর্মঘটটাই হচ্ছে শেষ অস্ত্র। আমাদের যারা CI2 যারা নেতৃত্ব দেন তারা এবং আমাদের অনেকেই তারা আলোচনা করেছিলেন এবং আমাদের তো এখন লোকসভায় সংখ্যাতে কম, সেই জন্যে বিভিন্ন রকম মানুষের জনবিরোধী নীতি তারা পাস করে নিচ্ছেন। সেই সব তো আছে, এই সাথে আমাদের রাজ্যের সরকার যারা আছে তৃণমূল সরকার তাদের সহমত করে দিচ্ছে, তাদেরকে বলে দিচ্ছে আর মানুষকে বুঝাচ্ছে যে আমরাই একমাত্র বিরোধিতা করছি। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, রানীবাঁধ।